একটা বিরাট ত্যাগের গল্প, আর হাজার হাজার ভবিষ্যতের গল্প। ভাবুন তো একবার, আজ থেকে প্রায় 58 বছর আগে এই চরকাবনির মাটিতে কোনো হাই স্কুলই ছিল না। পড়াশোনা করতে হলে ছোট ছোট ছেলেমেয়েদেরকে সেই কাদা জল ভেঙে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। ফলে পড়াশোনাটা অনেকের কাছেই একটা স্বপ্নের মতো ছিল, যা হয়তো কোনোদিনও পূরণ হবে না। কিন্তু সেই কঠিন সময়েই একজন মানুষ এই পরিস্থিতিটা বদলে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। তার নাম অনিল কৃষ্ণ পলমাল, আর আমাদের আজকের গল্পটা কিন্তু তাকেই নিয়ে। এই একটাই কথা, এটাই ছিল তার জীবনের মূল মন্ত্র। আর শুধু এই একটা স্বপ্নের জন্য তিনি অন্য একটা স্কুলের ভালো মাইনের লোভনীয় চাকরি ফিরিয়ে দিয়েছিলেন। কারণ তার কাছে নিজের গ্রামের ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার থেকে বড় আর কিছুই ছিল না। কিন্তু জানেন তো, স্বপ্ন দেখাটা যতটা সহজ, তাকে সত্যি করাটা ঠিক ততটাই কঠিন। অনিল কৃষ্ণবাবুর ডাকে এলাকার আরও কিছু মানুষ এগিয়ে এলেন ঠিকই, কিন্তু পথটা একদমই সোজা ছিল না। শুরু হলো এক লম্বা লড়াই, কখনো আইনি বাধার সঙ্গে, তো কখনো সরকারি নিয়মের জাতাকলে। কিন্তু তারা হার মানেননি, আর তাদের সেই হার না মানা জেদের ফলেই ১৯৬৮ সালে জন্ম নিল চরকাবনী হাই স্কুল। শুরুটা হয়েছিল খুবই সাধারণভাবে, মাত্র দুটো মাটির ঘর নিয়ে। ক্লাস 5 থেকে 8 পর্যন্ত পড়ানো হতো, কিন্তু সেই দুটো ঘরেই যেন ভবিষ্যতের হাজালো প্রদীপ জ্বলে উঠেছিল। এবার গল্পের সেই জায়গাটায় আসি, যেটা শুনলে হয়তো আপনারা অবাক হবেন। এই স্কুলটা গড়ে তোলার পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য আত্মত্যাগের গল্প। হ্যাঁ, অনিল কৃষ্ণ পলমলকেই তার স্বপ্নের স্কুলের প্রথম প্রধান শিক্ষক হিসেবে ঠিক করা হলো। এটা তার জন্য বিরাট একটা সম্মান ছিল, কিন্তু এর সাথেই জুড়ে দেওয়া হলো এক কঠিন শর্ত। কি ছিল সেই শর্ত? এমন কি শর্ত যা এই স্কুলের ইতিহাসকে একেবারে অন্যভাবে লিখে দিয়েছিল? শর্তটা ছিল অবিশ্বাস্য। প্রধান শিক্ষক হিসাবে তিনি কাজ করতে পারবেন, কিন্তু তার জন্য কোনো বেতন বা মাইনে নিতে পারবেন না। তাকে বিনামূল্যে পড়াতে হবে। আর তিনি হাসিমুখে সেই শর্তটা মেনে নিয়েছিলেন। একবার ভাবুন, নিজের পুরোটা জীবন একটা টাকাও মাইনে না নিয়ে তিনি স্কুলটাকে দিয়ে গেলেন। আজকের দিনে আমরা কি এটা ভাবতেও পারি? তো তার সেই ত্যাগের ফলটা কি হলো? চলুন দেখি সেই দুটো মাটির ঘরের স্কুল আজ কোথায় দাঁড়িয়েছে। যেখানে শুরুটা হয়েছিল মাত্র দুটো ঘর দিয়ে, ভাবা যায় আজ সেখানে 10-10টা পাকা ক্লাসরুম। এই বদলটাই তো বলে দেয় স্কুলটা কতটা পথ পেরিয়ে এসেছে। আর যে স্বপ্নটা একজন মানুষ শুরু করেছিলেন, আজ সেই মশালটা বয়ে নিয়ে চলেছেন ২১ জন শিক্ষক শিক্ষিকা। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে একটা বড় পরিবার। আজকে স্কুলটা আর সেই ছোট প্রতিষ্ঠান নেই। এটা এখন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে একটা পুরোপুরি সরকারি স্কুল। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ ব্লকের অর্জুনীর বুকে আলো ছড়াচ্ছে, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত হাজার হাজার ছাত্রছাত্রীকে পথ দেখাচ্ছে। শুধু তো পড়াশোনা নয়, ছাত্রছাত্রীদের জন্য এখন কি নেই সেখানে? লাইব্রেরিতে বই, খেলার জন্য সবুজ মাঠ, পরিষ্কার পানীয় জল, এমনকি স্কুলে বানানো গরম মিড ডে মিল। একটা ভালো স্কুলের যা যা দরকার, তার প্রায় সবকিছুই আজ এখানে আছে। আচ্ছা, এতক্ষণ তো স্কুলের গল্প বললাম, এবার একটু ব্যক্তিগত কথা বলি। একজন প্রাক্তন ছাত্রের চোখে তার স্কুলকে বিদায় জানানোর গল্প। এই যে গেটটা, কত হাজারবার এর ভেতর দিয়ে ঢুকেছি, বেরিয়েছি, কখনো আনন্দে, কখনো হয়তো পরীক্ষার ভয়ে। কিন্তু আজ যেন এই গেটটাকেই একদম অন্যরকম লাগছে। মনে হচ্ছে জীবনের একটা অধ্যায় সত্যি সত্যি শেষ হয়ে গেল। এই স্কুলটা, এটা আমাকে শুধু অঙ্ক বা ইতিহাস শেখায়নি, এটা আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে, ঠিক যেমনটা এর প্রতিষ্ঠাতা নিজে দেখেছিলেন। আর তার স্বপ্নটাই আজ আমাদের মতো হাজারো ছাত্রছাত্রীর চোখে বেঁচে আছে। অনিল কৃষ্ণ পলমল স্যার, আপনাকে স্যালিউট। আপনি কোনো টাকা নেননি, সত্যি, কিন্তু আমাদের মতো হাজার হাজার ছেলেমেয়ে জীবনকে যা দিয়ে গেছেন তার কোনো দাম হয় না। আপনি অমূল্য কিছু দিয়ে গেছেন। আচ্ছা, একটা স্কুল তো শুধু ইট পাথরের বাড়ি নয়, তাই না? এটা আসলে অনেকগুলো স্মৃতির জায়গা। চরকাবনী হাই স্কুলকে নিয়ে যদি আপনাদেরও কোনো গল্প থাকে, কোনো স্মৃতি থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানান। এই পুরো গল্পটা, এটা সেই মহান মানুষটা আর তার স্বপ্নের প্রতি আমাদের একটা ছোট্ট শ্রদ্ধাঞ্জলি।